আমার এই যে একটা বাচ্চা আছে, এর একটা বাচ্চার দাম 1.5 লক্ষ টাকা। এই বাচ্চাটা কিন্তু এই বাচ্চাটাকে পাওয়া যাবে না। এই বাচ্চাটা আমরা এলাকার মধ্যে সাদাতপুরে পাওয়া যাবে, এলাকায় দুই একটা পাওয়া যায়। এটা মানে হলস্টাইন ফ্রিজিয়ান, এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। এই বাচ্চাটা অনেক সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া থানার কুশিয়ারা গ্রামে আলামিন ভাইয়ের একটা গরুর ফার্মে। দর্শক, এটা আলামিন ভাই উনি অক্লান্ত পরিশ্রম করে কৃষিকাজের পাশাপাশি একটা আধুনিক গরুর ফার্ম গড়ে তুলেছে এবং সেই সাথে গরুর পরিচর্যার জন্য, গরুর খাদ্যের যোগানের জন্য সে ঘাসের জমি চাষ করে থাকে। দর্শক, পুরো বিষয় জুড়ে আপনাদেরকে জানাবো কিভাবে গরু লালন পালন করতে হয়, কিভাবে গরু মোটা তাজাকরণ করতে হয়, কোন গরুগুলো প্রফিট বেশি। বাংলাদেশে তো অনেক গরুর জাত আছে, ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে। তো কোন গরুগুলো বেশি প্রফিট এবং খামারিদের জন্য লাভবান হতে পারে। দর্শক, পুরো প্রক্রিয়া জুড়ে আমি আছি আপনাদের সাথে, সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো এই খামারের যে স্বত্বাধিকারী, তার কাছ থেকে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম আলামিন ভাই, ভালো আছেন? খুব সুন্দর করে তো একটা ঘর পরিপাটি করছেন। তো মোটামুটি এই ঘরটার প্ল্যানিং কি, কোন উদ্দেশ্য থেকে গরু পালনের দিকে ঝুঁকলেন? যাতে সামনে ঈদের সামনে যাতে আমরা 6 মাস ধরে ষাঁড় গরু পালার অভিজ্ঞতা আছে, মানে 7-8টা করে ষাঁড় গরু পালনের অভিজ্ঞতাটা কতদিন যাবত আপনি? আমাদের তাও 15-20 বছর। 15-20 বছর গরু লালন পালন করি আমরা, কিনি না নিজের বাড়িতে, মানে নিজের বাড়ির যে প্রোডাকশনের যে গরু হয়ে থাকে, বাচ্চা গরু, ওগুলো ধীরে ধীরে জাত উন্নয়ন করে, ওইখান থেকে আমরা বীজের মাধ্যম দিয়ে এই করি। আচ্ছা আচ্ছা, মানে কৃত্রিম প্রজনন, ডাক্তারের মাধ্যমে কৃত্রিম প্রজনন করায়া এখান থেকে বিভিন্ন জাতের গরু আপনি উৎপাদন করে থাকেন। শাহিলাল আছে, আপনার লাগে বাহামা গরু আছে, আমার এই ছাড়টা তো বাহামা গরু। আচ্ছা, আমরা পুরা ঘরে আপনাদের দেখব। দর্শক, এই কৃষক আলামিন ভাই উনি একজন মানে উদ্যোক্তা এবং খুব আশা নিয়ে এটা শুরু করছে যে কিভাবে একটা ভালো গরুর ফার্ম করা যায়। তো এই গরুগুলো সে মোটামুটি একটা ব্রাহ্মা জাত, না? হ্যাঁ, এটা ব্রাহ্মা, এটা ব্রাহ্মা জাতের গরু, খুবই সুন্দর এবং তার যে গরুর ফার্মটা খুবই চমৎকার এবং আধুনিক প্রকৃতির একটা খামার গড়ে তুলেছে। তো দর্শক, আমরা পুরো খামারের গল্পই আপনাদেরকে জানাবো। গরু যে আপনি লালন পালন করেন, এইটার অভিজ্ঞতা আপনার 20 বছর আগে থেকে? না, আমার ছোটবেলা থেকে আমার দাদা করেছে, তারপরে আমরা নিজেরা মানে নিজেরা ধরে রাখছি। আচ্ছা, গরুই লিগে আমার আবাদের মধ্যে গরু, আমরা গরু লিয়ে থাকি সবসময়। মানুষ তো আরো অনেক কিছু পালন করে, অনেক কিছু পালন করে, আমরা নিজেরাই পালন করে, কেউ মুরগি পালন করে। আমার গরুতেই মনে করেন যে মোটামুটি কৃষকের সহযোগী গরুটাই হলে আমাদের মেন। গরুতে আমরা অনেক আগে পারছি, দেখা গাই গরুগুলো পাললে পারে দুধের টাকা আমার খরচা চলে যায় এদিকে। তো আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যারা নতুন করে খামার শুরু করতে চায়, যারা হয়তো শিক্ষিত লোক কিন্তু তারা হয়তো চাকরি বাকরি হচ্ছে না, তারা লজ্জা পাচ্ছে গরু পুষতে বা মুরগির ফার্ম করতে বা ছাগলের ফার্ম করতে, তারা যদি ভালো করে একটা ঘর করে যদি পরিশ্রম ব্যয় করে, ভালো ঘাসের যোগান দেয় এবং গরুর যদি পরিচর্যা করে, তাহলে সেই যুবকরা কি উন্নতি করতে পারবে? প্রথমে বাছুর কিনতে হবে, বাছুর পাইলে মানে গাই গরু, মানে বলতে চাচ্ছেন গরু পালনটা শিখা লাগবে আগে। প্রথম বাছুর লাগবে, গরু পালনের পরিচর্যাটা আগে জানতে হবে। তাছাড়া খালি গরু কিনলে অনেক টাকা আছে, লাভ হবে না, আর লসের লাভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি নতুন করে একজন পালন করতে চায়, তাহলে সে কি গাভী গরু পালন করবে নাকি ষাঁড় গরু? ষাঁড় গরু আপনার বকনা গরু আছে, ছোট সাইজের বকনা গরু জাতের। দেখেন অনেক 10টার মধ্যে এটা পাওয়া যায়। এইটা কিন্তু অনেক ভালো জাতের একটা ব্রিড এবং এই ব্রিডের কিন্তু ভ্যালু অনেক। বর্তমান মার্কেট প্লেস এটা 1.5 লক্ষ দাম হতে পারে, না? এটুক বাচ্চার দাম 1.5 লক্ষ টাকা এবং এগুলোর যে প্রজনন ক্ষমতা অনেক ভালো এবং ডেইরি ফার্মের জন্য উপযুক্ত, দুধের জন্য উপযুক্ত। আচ্ছা, আরো কিছু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তো ভাই, এই গরু পালন করতে গেলে গরুর
কাঁচা ঘাসটা কতটা জরুরি? কাঁচা ঘাস আমরা এক বেলা কাঁচা ঘাস অথবা 2 বেলা দেই, হালকা দেই। খ্যারের মাঝে খ্যারটা শুকনো খ্যারটা খাওয়ালে পরে গরুর পানির দিকে চাহিদা থাকে, বসির দিকে চাহিদা। মানে কাঁচা ঘাসও দিতে হবে, শুকনা ঘাসও কিছু দিতে হবে, তাহলে পানিটার চাপ আসে। বিকেলের দিকে যে পানিটা খাওয়ানো হয় ভুসি বা চিটাগুড় দিয়ে, ওটা দিলে পরে তাহলে আপনার খাদ্যটা ভালোভাবে খাবে। আর খালি ঘাস খাওয়ালে পরে ওটা খাদ্যটার চাহিদা থাকবে। আচ্ছা, আপনার অভিজ্ঞতা থেকে একটা জিনিস মেসেজ দিবেন, যাদের জায়গা জমি আছে, অনার্থক কোনো কর্ম করে না, তাদের জন্য একটা ফার্ম কতটা উপযুক্ত এটা বলেন। তাদের অনেক জায়গা জমি আছে, হয়তো লোক লাগতে হবে অথবা গরুর জায়গাগুলো সুন্দর করে করতে হবে। তাহলে 10টা গরু কিনলে মনে করেন যে 1 বছর অপেক্ষা থাকা লাগবে, যেন আমার গরুটা হয়তো যখনই জাপ যাবে তখনই একটা গরু মনে করেন 1 লক্ষ টাকা দিয়ে কিনলে 1.5 লক্ষ টাকা চলে আসবে অলরেডি, মানে 6 মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তো আপনার খামারে আপনি কি কি খাবার দিচ্ছেন গরুকে? খাবারের মধ্যে মসুরি বসি, ফেঁসারি আর আপনার গম বসি আর গুঁড়া, মানে এগুলো দানাদার খাদ্যের মধ্যে এটা দিচ্ছেন, ফেঁসারি, মসুরের ভুসি আর আপনার গম বসি আর ভুট্টা, গম এগুলো দিচ্ছেন না? আমি ঈদের সামনে 3 মাসের ভুট্টা, মানে লাস্টের যে 3 মাস বিক্রির আগে ওই সময় আপনি ফ্যাট খাদ্যটা দিবেন। ভুট্টা আপনার ফিট এইগুলো পরবর্তী আমরা ওটা ব্যবহার করি 2 মাস, মানে ঈদের আগে। তাছাড়া খুব এই সময় প্রাকৃতিক উপায়ে গরুগুলো লালন পালন করতেছেন। তো দর্শক, আপনারা আসলে দেখতে পাচ্ছেন গ্রামীণ পর্যায়ে কিন্তু মানুষ কৃষিকাজের পাশাপাশি কিন্তু গরুর ফার্ম, ডেইরি ফার্ম এটা কিন্তু খুবই যত্ন সহকারে দেখে, এবং এরা কিন্তু প্রাকৃতিকভাবেই এই গরুগুলো মোটাতাজাকরণ করে থাকে। এবং শহরে অনেক জায়গা আছে, মানুষ হয়তো অসাধু কিছু লোক আছে যারা ইনজেকশনের মাধ্যমে গরু মোটাতাজা করে, যেটা মানুষের জন্য যারা ব্যাপারী যারা কিনে নেয় তাদের জন্য ক্ষতি। বছরে 3 বার অথবা 4 বার কৃমি পরীক্ষা হয় আর ভিটামিনের ডোজ করি, ওই দেখা যায় না ভিটামিন ডোজ করলে এই খামার করতে গেলে আপনি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন? আমার এরকম কোনো হয় নাই, কিন্তু গত বছরে 2টা গরু আমার জ্বর আসে, মানে জ্বরে গেছিল। কি কি রোগ হয় গরুর? আপনি রোগের কারণে এখন আবহাওয়া বর্তমানে খুব খারাপ, এই যে আপনার ফোট এই মাছের কারণে, মশার কারণে, ওই রোগটার বলে তো ল্যাম্পি স্কিন ডিজিজ। হ্যাঁ, এটার কারণে ওটা তো টিকা আছে, ওই টিকা দেওয়া আছে, মানুষের ক্ষতি হচ্ছে। এটাতে আমি করছি তারপরেও নিজের একটু সতর্ক থাকা লাগতেছে, পরিষ্কার রাখা লাগবে। তাছাড়া আর কি কি রোগ হয়? আর আপনার ঠান্ডা জ্বর আছে, আপনার আগে তো ছোটবেলায় দেখতেন পচা বাসলি ডাসিডা, ওইগুলো এখন নাই। এখন মনে করেন আপনার টিকার মাধ্যম দিয়ে সবকিছু চলে যাচ্ছে, আল্লাহ দয়া করলে। ও আচ্ছা আচ্ছা, এখন মানে আগে মানুষ তো টিকা দিত না, এখন তো সতর্ক হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে। আচ্ছা, পরিষ্কার রাখতে হবে, ম্যানুয়ালি পরিষ্কার। তো খামারটা আপনি বলতে চাচ্ছেন খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভালো খাবার দেওয়া লাগবে। এর পাশাপাশি কি কোনো জীবাণুনাশক আপনি দেন? কোনো আমার দেওয়া লাগে না, অথলি আমরা এমনি ব্লিচিং বা পটাশের পানি কোনো কিছু করি না, আমার এমনি খুব ভালো, মানে এমনি ধুইয়া পানি দিয়ে পরিষ্কার আমরা দিনকে মধ্যে 4 বার ধুইয়ে পরিষ্কার করি। আচ্ছা, তবে পটাশ পানি দেওয়াটা ভালো। তো আমার ইউটিউবে যারা দর্শক আছে তারা যদি আপনার এখান থেকে ভালো মানের গরু নিতে চায়, আপনার এখানে যে বাচ্চা এই গরুগুলো তো এগুলো বাচ্চা হলে তো দিতে পারবেন নাকি? এরকম আছে অনেকেই, মানে বাচ্চাও দিতে পারবেন প্লাস ভালো পরামর্শও দিতে পারবেন। সে যদি বলে যে কিভাবে গরু পালন করব আমার একটু শিখায়া দেন, আপনি শিখা দিতে পারবেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, তো দর্শক, যারা যদি ভালো মানের গরু নিতে চান ফ্রিজিয়ান জাতের, তো আপনারা কিন্তু আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনার সর্বশেষ আপনার কাছ থেকে একটা কথাই জানতে চাইবো যে আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় দেশের যারা বেকার আছে, একটু আগে আসেন ভাই, যারা বেকার আছে তারা যদি ঘোরাফেরা না করে বা অনার্থক সময় ব্যয় না করে, মানুষ তো ঘোরাফেরা করার কারণে বিভিন্ন নেশা বা কাজের কোনো কাজের মধ্যে চলে যায়, তারা যদি একটা খামারের সাথে যুক্ত থাকে, তাতে ছাগলের ফার্ম হোক, গরুর ফার্ম হোক বা মুরগির ফার্ম হোক, তাহলে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, এবং সেটা করলে তার তো দেখা যাবে যে আপনার এই বিভিন্ন অপরাধমূলক কাজ তারা ছেড়ে দিবে। এটার প্রতি যদি ভালোবাসা তৈরি হয়, আপনি এটার সাথে একমত কিনা, কি বলেন? হ্যাঁ, আল্লাহ বারতালে এগুলো অনেক টাকা কিনে যাবে আর কি, মানে কেউ লসে পড়বে না, আগেতে পারবে, মানে সে ভালোভাবে চলতে পারবে এবং নিজের মতো করে চলতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা লসের পড়বে না, ব্যবসাও সে শিখতে পারলো, ধীরে ধীরে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে আর কি। এইভাবে ভালোভাবে ওই কাজের প্রতি একটা ভালোবাসা যখন তৈরি হবে, তখন তো বিভিন্ন অপরাধ সে করবে না। আর ওনার একজনে ওসিলে আর 5টা লোক খাটতে পারবে, অনেক গুরুত্ব। দর্শক, আলামিন ভাই যে কথাটা বলছে, মানে একটা লোকের মধ্যে 5টা লোক খাটতে পারবে ওনার ফার্মে। উদ্যোক্তা হওয়া
আপনি যদি একটা উদ্যোক্তা হন, সেখান থেকে কিন্তু আরও 2জন মানুষের কর্মসংস্থান আপনি করতে পারবেন। কিন্তু একটা চাকরি করে আপনি কিন্তু কারো কর্মসংস্থান করতে পারবেন না। সেই জন্য উদ্যোক্তা হওয়াটাই অনেক বড় জিনিস, ছোট হোক বড় হোক, উদ্যোক্তাটা অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে। তো দর্শক, আমাদের চ্যানেল সর্বসময়ই কৃষি এবং খামারের গল্প তুলে ধরে থাকি। তো দর্শক, আর কথা বাড়াবো না, আজ এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।